হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জেএনবিএসটি ম্যাথ অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। এই জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা এক্সপার্ট ম্যাথ বুক থেকে সমস্যা সমাধান করব। এক্সপার্ট ম্যাথ বুকের আজকে সেট নাম্বার 19। এই সেট নাম্বার 19-এর উপর যে 20টি সমস্যা আমরা পাবো, 20টি সমস্যা আমরা কোথা থেকে পেয়েছি? বেসিক এপিসোড 61 থেকে 70 দেখার পরে। এই বেসিক এপিসোড 61 থেকে 70 তোমরা কোথায় দেখেছো? ইউটিউব চ্যানেল কুইক এলে তোমরা পেয়েছো যে হ্যাশ কিউএল জেএনবিএসটি ম্যাথ 61 থেকে শুরু করে 70 পর্যন্ত তোমরা দেখেছো। ইউটিউবে গিয়ে এই কোড নাম্বারে সার্চ করলে এই ভিডিওগুলিকে পাওয়া যাবে এবং সেখান থেকে যে ধারণা অর্জন করা গেছে তার উপর বেস করে আমাদের সেট নাম্বার 19 এই পরীক্ষাটি তোমরা দিয়েছো বাড়িতে। এবং এখান থেকে তোমরা যে সমস্যাগুলির সমাধান করার সময় প্রবলেম ফেস করেছো বা সবকটা ঠিক হয়েছে বা কয়েকটা ভুল গেছে, তো সবকটি সমস্যার সমাধান কৌশল এবার দেখতে হবে। দেখে নেবার পর তারপর তোমরা সিডাব্লিউ এইচডাব্লিউ জমা করবে। ক্লাসের ফাঁকে ফাঁকে অথবা ক্লাসের শেষে আমি এইচডাব্লিউ দেবো। তাহলে চলো আমরা সমস্যা সমাধানে চলে যাই। দেখো, এক দাগের যে সমস্যাটি রয়েছে বলছে 3টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড অন্তর অন্তর বাজে। সকাল 9টার সময় সবকটা ঘন্টা একসাথে বাজে, আবার কখন ওই ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। তাহলে এখানে একটু বিষয়টা বুঝতে হবে। ভিডিও ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আবারও বলছি। দেখো, 3টে ঘন্টা, এই ঘন্টাটা 9 সেকেন্ড পরে গিয়ে বেজে উঠবে, এই ঘন্টাটা 12 সেকেন্ড পরে গিয়ে বেজে উঠবে, এটা 9 সেকেন্ড, এটা 12 সেকেন্ড, আর এটা 15 সেকেন্ড পরে গিয়ে বেজে উঠবে। তাহলে এই ঘন্টাটা বাজবে প্রতিবার 9-এর গুণিতক আকারে বারবার বারবার করে বাজতে থাকবে। এইখানে এসে কি হবে? 12-র গুণিতক আকারে পরপর পরপর করে বাজতে থাকবে, এইখানে এসে একসাথে বেজে উঠবে। এখানে 15-র গুণিতক আকারে বাজতে থাকবে, এখানে এসে একসাথে বেজে উঠবে। তাহলে এই যে সময়টা বলা হয়েছে, 3টে সময় 9, 12 এবং 15, তাহলে 9-এর গুণিতক আকারে যখন যখন বাজবে সেই সময়ের মধ্যে একটা বার এরকম হবে যে 12-র গুণিতক আকারে বাজতে বাজতে ওই একই সাথে এই দুটো বেজে উঠবে। আবার দেখা যাবে 15-র গুণিতক আকারে যখন বাজতে 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 একটা সময় গিয়ে এই এদের দুটোর সাথে একই সাথে মিলে যাবে। অর্থাৎ এই যে 15 সেকেন্ড, এই 12 সেকেন্ড, এই 9 সেকেন্ড, এদের গুণিতক গুলির মধ্যে সর্বপ্রথম যখন এদের সকলের গুণিতক পাওয়া যাবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক পাওয়া যাবে, তাহলে সেই গুণিতক আকারে যে সময়টা পাবো সেই সময়ে গিয়ে এই 3টে ঘন্টা একত্রে বাজবে। তাহলে এই যে কেন লসাগু করতে হবে সময়গুলির, সেটা বোঝা গেল। তাহলে 9 সেকেন্ড, 12 সেকেন্ড আর 15 সেকেন্ড, এদের যদি লসাগু করি, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচা 15, তাহলে 4 পাঁচা 20, 3 তিরিকে 9, 180 সেকেন্ড পরে গিয়ে তারা একত্রে বাজবে। 180 সেকেন্ডকে একটা কাজ করি, এখানে 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে মিনিটে চলে যাব। তাহলে সেটা মিনিটে চলে যাব, তাহলে 3 মিনিট হয়ে যাবে, 3 মিনিট পরে বাজবে। তাহলে এইটা গিয়ে 3 মিনিট পরে বাজবে, এইটা গিয়েও 3 মিনিট পরে বাজবে, এটা গিয়েও 3 মিনিট পরে বাজবে, অর্থাৎ 3 মিনিট পরে একত্রে 3টে ঘন্টা আবার বাজবে। তো সেক্ষেত্রে আমরা দেখব 9টার পরে 3 মিনিট কত, এইটা। তাহলে এইটা সঠিক উত্তর হচ্ছে, কিন্তু না, এইটার অর্থ হচ্ছে 9টা 30 মিনিট। তাহলে কি করব? সকাল 9টা 3 মিনিট এইটাকে বোঝায়, এটা পিএম করতে হবে। তাহলে সি দাগটা কিন্তু হচ্ছে না 9টা 3 পিএম মানে রাত 9টা, সকাল 9টার পরে 3 মিনিট পর বলতে এটাকে বোঝায়। এবার আমরা চলে যাব 2 দাগে। 4টি ঘন্টা যথাক্রমে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট অন্তর অন্তর বাজে। সকাল 7টা 25 মিনিটে সবকটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন একত্রে বেজে উঠবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আগের মতো লসাগু করতে হবে। 3 মিনিট অন্তর, 4 মিনিট অন্তর, 5 মিনিট অন্তর, 6 মিনিট অন্তর বাজে, এদের লসাগু করো। 2 দিয়ে কাটলে 3, 2, 5, 3, 3 দিয়ে যদি ভাগ করো 1, 2, 5, 1, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60 মিনিট। 60 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা হয়। তাহলে 1 ঘন্টা পরে গিয়ে ওই ঘন্টাগুলি আবার একত্রে বাজতে শুরু করবে। তাহলে 7টা 25-এর পরে 1 ঘন্টা হলে কত হয়? 8টা 25 হয়। এই 8টা 25-এ আমাদের সঠিক উত্তর হচ্ছে। যাব পরবর্তী সমস্যা 3 দাগে। 4টে ঘন্টা আছে একটা ঘরে। প্রথম ঘন্টাটা, প্রথম 4টে ঘর আছে, তার প্রথম ঘন্টাটা 5 মিনিট অন্তর অন্তর বাজে। এই জায়গাটা বুঝে নাও, এটা 5 মিনিট অন্তর অন্তর বাজে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরের ঘন্টা প্রথম ঘন্টা বাজার পরে, এই প্রথমটা বাজার পরে আরো 1 মিনিট পরে, অর্থাৎ 6 মিনিট পরে বেজে ওঠে। তারপরটা প্রথম ঘন্টাটা বাজার পরে আরো
2 মিনিট পরে অর্থাৎ 7 মিনিট পরে বেজে ওঠে। আবার চতুর্থ ঘরের ঘন্টাটা প্রথম ঘন্টা বাজার পরে 3 মিনিট পরে অর্থাৎ 8 মিনিট পরে বেজে ওঠে। তাহলে এইটা 5 মিনিট অন্তর অন্তর বাজে, এটা 6 মিনিট অন্তর অন্তর বাজে, এটা 7 মিনিট অন্তর অন্তর বাজে, এটা 8 মিনিট অন্তর অন্তর বাজে। এই জায়গাটা খালি লক্ষ্য করতে হবে আমাদের, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরের ঘন্টা প্রথম ঘন্টা বাজার পরে, এই জায়গাটা লক্ষ্য করো, প্রথম ঘন্টা বাজার পরে এই কথাটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা পেলাম যে কত, একটা 5 মিনিট অন্তর বাজে, একটা 6 মিনিট অন্তর, একটা 7 মিনিট অন্তর, একটা 8 মিনিট অন্তর। তাহলে এবার লসাগু নির্ণয় করতে হবে। 2 দিয়ে কাটলে 5 থাকছে, 3 থাকছে, 7 থাকছে, 4 থাকছে। তাহলে 5 × 2 = 10, 3 × 7 3 × 4 = 12, 7 × 12 কত, 5 × 12 = 60, 6 × 12 = 72, 7 × 12 = 84। এই 84-র সঙ্গে 5 × 2 = 10 গুণ করলে এত হয়। এত মিনিট পরে গিয়ে তারা একত্রে বাজবে। এটাকে 6 দিয়ে ভাগ করে দাও 60 দিয়ে, তাহলে ঘন্টা পেয়ে যাব। তাহলে 14 ঘন্টা, 14 ঘন্টা পরে গিয়ে তারা আবার একত্রে বাজবে। এবার দেখো, 14 ঘন্টা দুপুর 12টায় বেজেছিল একসাথে, তাহলে দুপুর 12টার পরে আরো 12 ঘন্টা সমান সমান কত, রাত 12টা, রাত 12টা, 12 ঘন্টা আরো 2 ঘন্টা, মোট 14 ঘন্টা। তাহলে রাত দুটোর সময় গিয়ে তারা একত্রে বাজবে। এই জায়গাটা বুঝেছো? 12 ঘন্টা আর 2 ঘন্টা মানে 14 ঘন্টা। এই 14 ঘন্টার অর্থ হচ্ছে 12 ঘন্টা মানে দুপুর 12টার পরে রাত 12টা, আরো 2 ঘন্টা মানে রাত দুটো। তাহলে রাত দুটোর সময় বাজবে, রাত দুটো এই অপশনে রয়েছে। যেমন পরবর্তী সমস্যা 4 দাগে, 4 দাগে কি পাচ্ছি, 5টি ঘন্টা যথাক্রমে 3 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 12 মিনিট অন্তর অন্তর বাজে। এবার সবকটা ঘন্টা একবার একত্রে বাজার পরে কতক্ষণ বাদে তৃতীয়বারের জন্য একত্রে বাজবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা পেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন তৃতীয়বার, এই যে তৃতীয়বার কথাটা আমি বুঝতে পারিনি, সমস্যার সমাধান করতে করতে বুঝতে হবে যে এখানে কি বলতে চেয়েছে। তো দেখো, এখানে বলছে যে 3 মিনিট বাদে বাদে একটা বাজে, 4 মিনিট বাদে বাদে আর একটা বাজে, 6 মিনিট বাদে বাদে, 8 মিনিট বাদে বাদে, 12 মিনিট বাদে বাদে। এরা একবার বাজার পরে আবার দ্বিতীয়বার কখন, পরে মানে একবার বেজেছিল, পরে আবার প্রথম কখন একসাথে বাজতে দেখবো এদের। এইটা লসাগু হবে, সময়গুলোর লসাগু। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 4, 3 × 2 = 6, 8 থাকলো, 3 × 4 = 12। আবার 2 দিয়ে ভাগ করব, 1 2 1 4 2, আবার 2 দিয়ে ভাগ করব, 1 1 1 2 1। 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 × 2 = 24। অর্থাৎ লসাগু হলো 24। তাহলে 24 মিনিট অন্তর অন্তর ওহারা বাজবে। এইবার বিষয়টা হচ্ছে কি, ওরা একবার একসাথে বাজলো, পরে গিয়ে একসাথে বেজে উঠবে 24 মিনিট পরে, এই বেজে উঠলো। আবার একবার একসাথে বেজে উঠবে আবার 24 মিনিট পরে, আবার একসাথে বেজে উঠবে আবার 24 মিনিট পরে। তাহলে প্রথমবার বেজে উঠবে এই 24 মিনিট পরে, দ্বিতীয়বার বেজে উঠবে আবার 24 মিনিট পরে, তৃতীয়বার বেজে উঠবে আবার 24 মিনিট পরে, অর্থাৎ 24 24 24। তাহলে 3টে 24 যোগ করার অর্থ হচ্ছে এইটা, 72 মিনিট পরে গিয়ে তারা একত্রে বেজে উঠবে। তাহলে এই 72 মিনিট পরে গিয়ে যখন একত্রে বেজে উঠবে, সেটা মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট পরে তারা একত্রে বেজে উঠবে, বি অপশনে পাওয়া যাচ্ছে। যাব পরবর্তী সমস্যা 5 দাগে, দুটো সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10 হলে সংখ্যা দুটি কত কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। লসাগু গসাগু যেন সংখ্যা দুটি কত কত সম্ভাব্য হয়, 2 জোড়া 3 জোড়া 4 জোড়াও হতে পারে সেই রকম সংখ্যা। তাহলে 60 এর স্টেপ আছে, এই অঙ্কটাতে কয়েকটা স্টেপ অনুযায়ী করতে হবে। এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, পেলাম 6। এরপরে চলে যাব স্টেপ 2তে, স্টেপ 1 স্টেপ 2। এই যে 6 পেলাম, এর উৎপাদকে বিশ্লেষণ করব, 1 × 6 2 × 3। তাহলে এখান থেকে আমি কয় জোড়া পাচ্ছি দেখো, 1 আর 6 মিলে 1 জোড়া পেলাম, 2 আর 3 মিলে, এগুলো হচ্ছে উৎপাদক। এই উৎপাদক গুলো দিয়ে এবার স্টেপ 3তে যাব। স্টেপ 3 কি হচ্ছে, গসাগু যেটা আছে তাকে গুণ করতে হবে, গসাগুকে গুণ করতে হবে এই প্রথম জোড়া দিয়ে, 1 আর 6 দিয়ে। তাহলে 6 × 6 6 × 6 36, না সরি, গসাগু 10 আছে এখানে, গসাগু 10 আছে। তাহলে 10 আর 60 এই 1 জোড়া, তাহলে 10 এবং 60 এই দুটো সংখ্যার লসাগু 60, গসাগু 10। এবার আবার ওই গসাগুকে গুণ করব এই জোড়া দিয়ে, 2 দিয়ে আর 3 দিয়ে। তাহলে 10 × 2 = 20,
আর 3×10 = 30, অর্থাৎ 20 এবং 30 এই যে যে দুটো সংখ্যা পেলাম এদেরও করে দেখো, এটা সিডাব্লিউ থাকছে, নিজেরা করে দেখো, এর লসাগু 60 হবে এবং এর গসাগু 10 হবে। তাহলে সেই সংখ্যা দুটি কত কত যখন চাইবে, হয় এইটা হবে না এইটা হবে। তাহলে আমরা 10 আর 60 কোনো অপশনে পাচ্ছি না, কিন্তু 20 আর 30 পাচ্ছি। এই 20 আর 30টা কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ আমরা বলতে পারছি সংখ্যা দুটো হতে পারে 20 আর 30। এবার আমরা যাব পরবর্তী সমস্যা 6 দাগে। দুটো সংখ্যার গসাগু 13 এবং লসাগু 39 হলে সংখ্যা দুটি কত কত। ঠিক আগের সমস্যাটির মতো স্টেপগুলো তোমরা নিজেরা করবে, আমি স্টেপ এখানে করছি না। তাহলে 39 কে প্রথম স্টেপে 13 দিয়ে ভাগ করে পাবো 3। পরের স্টেপে এই তিনের উৎপাদক বিশ্লেষণ করব 1 × 3, অর্থাৎ 1 আর 3 পেলাম। পরের স্টেপে গিয়ে গসাগুকে 1 দিয়ে গুণ করব, গসাগুকে 3 দিয়ে গুণ করব, তাহলে 13 এবং 39। সংখ্যা দুটি হতে পারে কত, 13 এবং 39, বি অপশনে রয়েছে। তাহলে একই রকম অঙ্ক স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এইগুলো তোমরা স্টেপ 4 এগুলো নিজেরা খাতায় কিন্তু ফ্রেশ করে করতে হবে। এবার চলে যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যায় যাওয়ার আগে এখানে বলে দিই 9932224569 এই নম্বরে অনলাইন অথবা অফলাইন যে তুমি ক্লাস করবে ক্লাস 5-এ বা 4-এ বা 3-তে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা নেবে, সেই প্রস্তুতি কিন্তু এই নম্বরে কল করে তোমাদের জানতে হবে। যে ক্লাসই বুকিং করো, বইয়ের জন্য হলো এই নম্বরে বুকিং করবে। যাব পরবর্তী সমস্যা 7 দাগে যাব। দুটি সংখ্যার লসাগু গসাগু 80 এবং 10 হলে সংখ্যা দুটি কত জোড়া হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত জোড়া হতে পারে, জোড়া। দেখো আগের বার কিন্তু আমরা 5 দাগের জোড়া পেয়েছিলাম 2 জোড়া, একটা পেয়েছিলাম 10 এবং 60, আর একটা পেয়েছিলাম 20 এবং 30, অর্থাৎ 2 জোড়া। 2 জোড়াটা কিভাবে পেয়েছিলাম সেই জায়গাটা এবার আসবো। দেখো স্টেপ 1-এ হচ্ছে 80-কে ভাগ করতে হবে গসাগু দিয়ে, তাহলে কত হচ্ছে 8। এবার এই 8-এর উৎপাদক নির্ণয় করব, 1 × 8, 2 × 4, আর পাচ্ছি না, তাই তো। তাহলে 1 এবং 8, 2 এবং 4। এবার গসাগু কত 10, তাকে গুণ করব 1 দিয়ে, গসাগুকে গুণ করব 8 দিয়ে, তাহলে 10 এবং 80 এই হচ্ছে দুটো সংখ্যা। এই 10 এবং 80 এই দুটো সংখ্যার 10 এবং 80, এই 10 এবং 80 এই যে যে দুটো সংখ্যা পেলাম, এদের লসাগু করলে 80 হবে, গসাগু করলে 10 হবে। আবার এখানে এই গসাগুকে গুণ করব এই জোড়া দিয়ে 2 দিয়ে, তাহলে 20 পেলাম। আর কি পেলাম, 10-কে গুণ করব 4 দিয়ে, 40 পেলাম। তাহলে 20 এবং 40 আর এক জোড়া পেলাম, যাদের লসাগু হচ্ছে 80, গসাগু হচ্ছে 10, অর্থাৎ 2 জোড়া সঠিক উত্তর। কিন্তু এই 2 জোড়া যখনই তুমি সঠিক উত্তর করে আসবে, পরীক্ষার পরে দেখা যাবে এটা ভুল হয়ে গেছে। কেন? কারণ তুমি একটু নিজে যাচাই করে দেখো, এই যে যে জোড়াটা পেয়েছো 20 এবং 40, এদের লসাগু করে দেখো 40 হচ্ছে, গসাগু করে দেখো 20 হচ্ছে। অর্থাৎ এই যে যে কন্ডিশনটা যে 80 এবং 10, লসাগু 80 আর গসাগু 10, এই দুটো সংখ্যার ক্ষেত্রে মানছে না। তাহলে আমি এক জোড়াই পেয়েছি। সেই এক জোড়া কোনটা? এক জোড়া হচ্ছে এইটা, এক জোড়া। তাহলে এ অপশন সঠিক হবে। এবার বিষয় হচ্ছে যে এই জোড়াটা কেন হলো না। এই জোড়াটা না হবার কারণ আমরা জানি 2 এবং 4 এই একটা উৎপাদকের আর একটা উৎপাদক যদি সরল গুণিতক হয়, সরল গুণিতক, এই কথাটা মনে রাখবে। 2 × 2 = 4, সরল গুণিতক। এবার বলতে পারো একেরও তো সরল গুণিতক 8, একটাকে বাদ দিয়ে এক বাদে বাকি যে কোনো উৎপাদক জোড়া যদি একটি অপরটির সরল গুণিতক থাকে, তাহলে সেই জোড়াটা হবে না। সেই জন্য এই জোড়াটা হবে না, এই জোড়াটা কেটে দেবো, তাহলে এক জোড়াই আমরা পাবো। যাবো এবার পরবর্তী সমস্যা 8 দাগে। 5, 10, 15, 20 এই সংখ্যা চারটির গসাগু এর কত গুণ এদের লসাগু। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 5, 10, 15 আর 20 এদের গসাগু আর লসাগু নির্ণয় করি। 5 দিয়ে ভাগ করলে 1, 2, 3, 4, আর এবার কত 2 দিয়ে করব, 1, 2, এই 1, 3, 2। দেখো সবকটাকে ভাগ করা গেছে এই 5 দিয়ে, তাহলে গসাগু হচ্ছে 5। এদের গসাগু সবকটাকে ভাগ করা যায় যেটা দিয়ে, সেটা গসাগু হয়। এবার লসাগু কত, লসাগু, লসাগু সবকটা 5 × 2 = 10,
তিন দুগুণে 6, লসাগু 60। তাহলে এই 5 গসাগু, গসাগুয়ের কত গুণ হচ্ছে এই লসাগুটা? তাহলে 60কে 5 দিয়ে ভাগ করে দাও, 12 গুণ হচ্ছে, 12 গুণ। তাহলে 12 গুণ সি অপশনে রয়েছে, সি অপশনটা এখানে সঠিক উত্তর হচ্ছে। বোঝা যাচ্ছে না? হুম। এবার যেমন 9 দাগে, প্রথম তিনটি যৌগিক সংখ্যার লসাগু ও গসাগুর সমষ্টি। প্রথম তিনটি যৌগিক সংখ্যা কত? 4, 6 এবং 8। আগে এদের গসাগু লসাগু করি। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাগ করি, 2 অক্ষে 2, 3 এ যাচ্ছে না 2। তাহলে গসাগু কোনটা হচ্ছে? গসাগু হচ্ছে এই 2। কেন? সবকটাকে ভাগ করা গেছে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এই 2 হবে গসাগু। তাহলে গ সা গু সমান সমান 2। আর লসাগু 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। ল সা গু সমান সমান কত হচ্ছে? 24। এই দুটো সমষ্টি করলে কত হচ্ছে? 26। তাহলে উত্তর কত হবে? 26 হবে। যাব পরবর্তী সমস্যা 10 দাগে। প্রথম 4টি মৌলিক সংখ্যার গসাগু ও লসাগু এর মাঝে পার্থক্য অর্থাৎ অন্তর্ফল কত? তাহলে প্রথম 4টি মৌলিক সংখ্যা কত? প্রথম 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, এই 4টি। এবার এদের গসাগু কত? ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার গসাগু কত হয়? 1 হয়। গসাগু 1 হয়। আর লসাগু কত হয়? ওদের গুণফল হয়। 5 দুগুণে 10, 3 7 21, 210 হল। তাহলে এবার এই গসাগু আর এই লসাগু এদের অন্তর্ফল পার্থক্য কত? 210 থেকে বিয়োগ করে দাও 1, 209। তাহলে 209 কোথায় আছে? ডি অপশনে রয়েছে। 210, 211, 221 এগুলো হবে না, এই 209 হবে অন্তর্ফল। এবার যাব 11 দাগে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 18, 22, 34, 50কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? এরকম অঙ্ক আমরা পাইনি, আমরা একটা পেয়েছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত 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 এতকে ভাগ করা যায়? ভাগ করা যায় এই জায়গাটায় যেতে হবে। এবার ভাগ করা যায় এই জায়গাটা তৈরি করতে হবে। কিভাবে করব? দেখো, 18কে ভাগ করতে গিয়ে যদি 2 অবশিষ্ট থাকে, তাহলে 2কে বিয়োগ করে দাও 16। এই 16কে তখন ভাগ করা যাবে এই বৃহত্তম সংখ্যাটা দ্বারা। এই বৃহত্তম সংখ্যা দিয়ে যদি 18কে ভাগ করতে গিয়ে 2 অবশিষ্ট থাকে, তাহলে 2কে বিয়োগ করে দিলে যে 16 পাবো, এই 16 দ্বারা এই বৃহত্তম সংখ্যাটা দিয়ে 16কে ভাগ করা যায়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম 18 থেকে 2 বিয়োগ করলে যে 16 পাবো সেটা এই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার 22 থেকে 2 বিয়োগ করলে যে 20 পাবো সেটা এই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার 34 থেকে 2 বিয়োগ করলে যে 32 পাবো সেটা এই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার 50 থেকে 2 বিয়োগ করলে যে 48 পাবো সেটা ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই বৃহত্তম সংখ্যা দ্বারা 16 বিভাজ্য, এই বৃহত্তম সংখ্যা দ্বারা 20 বিভাজ্য, এই বৃহত্তম সংখ্যা দ্বারা 32 বিভাজ্য, এই বৃহত্তম সংখ্যা দ্বারা 48 বিভাজ্য। অর্থাৎ এই বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে এবার এই 16, 20, 32 আর 48 এদের গসাগু। সে বৃহত্তম সংখ্যা তো গসাগু হয়। এইবার আমরা গসাগু নির্ণয় করব। 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 16 দুগুণে 32, 24 দুগুণে 48। আবার 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আর কি সবকটার মধ্যে যাচ্ছে? যাচ্ছে না। যদি সবকটার মধ্যে না যায় তাহলে 2 গুণ 2 সমান সমান 4। 4 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে 18কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 22কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 34কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে, 50কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। আবার বলতে পারি এই 4 দিয়ে 16কে ভাগ করা যায়, 18কে ভাগ করতে গিয়ে 2 অবশিষ্ট থাকবে। এই 4 দিয়ে 22কে ভাগ করা যাবে না, 2 অবশিষ্ট থাকবে, কিন্তু 20কে ভাগ করা যাবে, এই 20কে ভাগ করা যাবে। আবার এই 4 দিয়ে 32কে ভাগ করা যাবে, কিন্তু 34কে ভাগ করতে গেলে 2 অবশিষ্ট থেকে যাবে। আবার এই 4 দিয়ে 48কে ভাগ করা যাবে, কিন্তু 50কে ভাগ করলে 2 অবশিষ্ট থেকে যাবে। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি হলো 4, যেটা আমরা এই 2 অবশিষ্ট যেটা থাকে সেটাকে বিয়োগ করে দিয়ে আমরা নির্ণয় করি। অর্থাৎ সেই সংখ্যাটা 4, এই অপশনে রয়েছে। যাব 12 দাগের অঙ্কটা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 50কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, 63কে ভাগ করলে 3 থাকে, 30কে ভাগ করলে 6 থাকে অবশিষ্ট? তাহলে সেই বৃহত্তম সংখ্যা আগের অঙ্কটার মতোই,
তাহলে 50কে ভাগ করলে 2 অবশিষ্ট থাকলে 48কে ভাগ করা যাবে। 63কে ভাগ করতে গিয়ে যদি 3 অবশিষ্ট থাকে তাহলে আমরা বলতে পারবো 60কে ভাগ করা যাবে। আবার 30কে ভাগ করতে গিয়ে যদি 6 অবশিষ্ট থাকে তাহলে 24কে ভাগ করা যাবে। তাহলে এবার 48, 60 আর 24 এদের গসাগু হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা। এই যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, এই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে কত? এদের গসাগু। তাহলে 2 দিয়ে ভাগ করো, 24, 30, 12, আবার 2 দিয়ে ভাগ করো, 12, 15 আর 6, আবার 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 5 15, 3 2 6, আর যাবে না, এই কটা। তাহলে 2 2 4, 3 4 12। গসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 সমান সমান 12। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা হলো 12। এই যে বৃহত্তম সংখ্যা চেয়েছে, এই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 12। তাহলে আমরা একবার দেখে নিই, 12 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি 2 অবশিষ্ট থাকে, 12 দিয়ে যদি 60কে ভাগ করি 5 12 60, 3 অবশিষ্ট থাকে, 12 দিয়ে যদি 30কে ভাগ করি 12 দুগুণে 24, 6 অবশিষ্ট থাকে। তাহলে এই 2, এই 3, এই 6 অবশিষ্ট পেলাম এই কটাকে ভাগ করতে গিয়ে, অর্থাৎ আমরা বলতে পারছি সংখ্যাটি হচ্ছে 12। সেই বৃহত্তম সংখ্যাটি 12, যেটা আমরা ডি অপশনে পাচ্ছি। যাব পরবর্তী সমস্যা 13 দাগে। 500 এর কতগুলো গুণিতক আছে? 500 এর গুণিতক কেমন ভাবে বের করতে হয় জানো তো? 500 গুণ 1 সমান সমান 500, 500 গুণ 2 সমান সমান এই। এবার 500 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 কতগুলো করা যাবে? প্রচুর করা যাবে, অসংখ্য করা যাবে, অসংখ্য নির্ণয় করতে পারবো। তাহলে 500-র গুণিতক 500টি, 1000টি, 250টি না, অসংখ্য। অসংখ্য তো কোথাও লেখা নেই, তাহলে কোনোটি সঠিক নয়, ডি অপশনটা এখানে সঠিক করতে হবে আমাকে। এবার যাব 300 এর কত জোড়া উৎপাদক আছে? উৎপাদক এটা কিন্তু লিমিটেড থাকে। কেমন করে নির্ণয় করব দেখো, এই 300 300 সমান সমান 1 গুণ 300, 2 গুণ 150, 3 গুণ 100, 4 গুণ 75, 5 গুণ 60, 6 গুণ 6 দিয়ে 50 হচ্ছে, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে, 8 দিয়ে কি যাচ্ছে দেখো তো 300-কে, 8 দিয়ে 3 8 24, 6 60 যাচ্ছে না, 9 দিয়ে কি যাচ্ছে, 9 দিয়ে 3 নং 27, 3 নং 27 যাচ্ছে না, 10 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে করলে 30, 10 দিয়ে করলে দেখো তো 30 হচ্ছে না, 12 দিয়ে কি যাচ্ছে দেখো তো, 12 দিয়ে, 300-কে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 5 12 60, 25 হচ্ছে, 13 দিয়ে যাচ্ছে না, 14 দিয়ে যাচ্ছে না, 15 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে কাটলে কত হচ্ছে, 20 হচ্ছে, আর 20 দিয়ে কাটলে 15 হচ্ছে, অর্থাৎ এবার ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা ঘোরানো পর্যন্ত যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এইভাবে করব। তাহলে কয়টা পেলাম? 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, কিন্তু কোথাও 18টা লেখা নেই। অর্থাৎ কত জোড়া বলেছে, কত জোড়া। তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া। এই অপশনটা এখানে সঠিক উত্তর। জোড়াটা মনে রাখবে। এবার যাব 15 দাগে। 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাগুলির লসাগু গসাগু এর কত গুণ? আচ্ছা, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 100, 4 অঙ্কের এইটা। এবার দেখো এদের গসাগু কত হবে, লসাগু কত হবে, নির্ণয়টা নিজেরা করবে সিডব্লিউ। আমি সূত্র ধরে করছি, এইটার গুণিতক এইটা, এইটার গুণিতক এইটা, এর গুণিতক এইটা, এরকম গুণিতক আকারে থাকলে গ সা গু হবে ছোটটা, আর ল সা গু এটা হবে বড়টা। এই তাহলে এই একের কত গুণ, এটা কত গুণ, 1000 গুণ, একের যত গুণ তত গুণিত হয়, তাহলে 1000 গুণ। সি অপশনটা এখানে সঠিক উত্তর। কত সুন্দর অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে এই অঙ্কটা আসলে তুমি কি আর ভুল করবে? কমেন্ট করে জানাবে আবার যে না স্যার আমার ভুল হবে না। আর যদি মনে করো যে আমার এই অঙ্কটা আসার পরে এখনো ভুল হবে, তাহলে তুমি আমাকে জানাবে এবং এই অঙ্কটাকে আরো বেশ কয়েকবার করতে হবে।
যাব পরবর্তী সমস্যা 16 দাগে। 2 অঙ্ক বিশিষ্ট এবং 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাগুলির গসাগু ওদের লসাগু এর কত অংশ? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এইটা, আর 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এইটা। দেখো এইটা এটার গুণিতক, সরল গুণিতক, তাই গসাগু কত? 99। আর লসাগু কত? এইটা। এবার এইটা, এই গসাগুটা লসাগুয়ের কত অংশ, অর্থাৎ যার অংশ তাকে নিচে লিখতে হয়, এটাকে কাটতে হয় 101 হয়। তোমরা নিজেরা ভাগ করে দেখো, 99 কে 99 দিয়ে ভাগ করে দেখো। আমরা সংখ্যা তত্ত্ব থেকে পেয়েছিলাম এই 99 কে এই 99 দিয়ে ভাগ করলে 1 হয়, একে ভাগ করলে 1 হয়, দুই জোড়া আছে তাই দুটো 1 হবে, মাঝখানেটা শূন্য হবে। এবার তাহলে আমরা কত পেলাম? 1/1/101। কত অংশ? বি দাগে রয়েছে। বি দাগটা এখানে সঠিক উত্তর হলো। এবার যাব 17 দাগে। 5, 7, 10 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, এই 5, 7 আর 10 এইগুলো দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটা কত জানো? ওদের লসাগু। তাহলে একে কোনোটাতে ভাগ করা যাচ্ছে না। 5 7 35, 35 350। না, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে তো। 5 অক্ষে 5, 7, 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, 70। 70 হচ্ছে এদের লসাগু। অর্থাৎ আমি বলতে পারি যে 5, 7 এবং 10 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা 70। এবার এই 70 দ্বারা বিভাজ্য, 70 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা, এটা কি 70 দ্বারা বিভাজ্য? আমি পরীক্ষা করে দেখি, ভাগ করে দেখি হয় কিনা। তাহলে এই দিলাম 70 হলো, থাকলো কত? এই। তাহলে 4 7 28, 4 7 28, এই থাকলো 9, 19 থাকলো। এই 19টা বাড়তি থেকে যাচ্ছে, তখন আমি কি করব? এই বাড়তি 19কে এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দেব। 999, এর থেকে যদি 19কে বিয়োগ করে দিই তাহলে 980, এই 980 এইটা কিন্তু 70 দ্বারা বিভাজ্য হবে। এটা 70 দ্বারা বিভাজ্য হবে। এবার 70 দ্বারা বিভাজ্য, এই জায়গাটা বোঝো, 70 দ্বারা, 70 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 980। এর থেকে বেশি আর কিন্তু পাওয়া যাচ্ছে না। 70 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের আর কোনো বড় সংখ্যা নেই, এটাই সবচেয়ে বড়। আর এটা যদি 70 দ্বারা বিভাজ্য হয়, এবার দেখো বিষয়টা বোঝো, এই 980 এটাকে যদি 70 দিয়ে তুমি বিভাজ্য করতে পারো, তাহলে এইগুলো দ্বারা, এই 5 দ্বারাও বিভাজ্য হবে, 7 দ্বারাও বিভাজ্য হবে, 10 দ্বারাও বিভাজ্য হবে, তিনটে দ্বারাই তখন বিভাজ্য হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, এই তিনটে সংখ্যা দ্বারা এরা বিভাজ্য হবে। তাহলে এই 5, 7 এবং 10 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? 980। এই অপশনটা সঠিক হবে। এবার যাব 18 দাগে। 10, 15, 20 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতমতেও কিন্তু ঠিক একই রকম ভাবে করব, শেষে গিয়ে একটু পার্থক্য হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝে নিতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 10, 15 আর 20 এদের দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা এদের লসাগু। তাহলে 5 দিয়ে ভাগ করলে 2, 3, 4, 2 দিয়ে ভাগ করলে 1, 3, 2, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হলো 60, এই 60 পেলাম। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি 60 দ্বারা বিভাজ্য? দেখি, না, 40 অবশিষ্ট থাকছে। আরো একটা 60 বানাতে গেলে 40-এর সাথে 20 যোগ করতে হবে। 40-এর সাথে 20 কিভাবে যোগ করছি? 60-এর থেকে 40 বিয়োগ করলে দেখো 20 পাচ্ছি। এই যে 20 ঘাটতি হয়েছে, 20 ঘাটতি রয়ে গেল, এই ঘাটতিটাকে যদি আমি এখানে যোগ করতে পারি তাহলে আর একটা 60 পেয়ে যেতাম। এখানে যোগ করতে গেলে আমার এখানে বাড়িয়ে রাখতে হতো, তাহলে এইখানে বাড়িয়ে রাখতে গেলে আমাকে কি করতে হতো? এখানে দেখো, এইখানে যদি বাড়িয়ে রাখতে হতো তাহলে 100-এর সাথে যোগ করতে হতো, এই 100-এর সাথে এই 20, এই 60-এর থেকে 40-এর অন্তর্ফল যেটা হচ্ছে এটাকে যোগ করতে হবে, 120 পাবো। এই 120 হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 120। 120 কি? যেটা 60 দ্বারা বিভাজ্য। আর 60 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 10 দ্বারাও বিভাজ্য হবে,
তাহলে 15 দ্বারাও বিভাজ্য হবে, তাহলে 20 দ্বারাও বিভাজ্য হবে, তিনটে দ্বারাই বিভাজ্য হবে। তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি 120। নেই, 120 নেই, 120 নেই, তাহলে কোনোটি সঠিক নয়। এইবার একটা মজার ব্যাপার বুঝে নাও ভালো করে। এইখানে যদি কোনোটি সঠিক নয় না বলে এখানে যদি বলতো 120, তাহলে এটা সঠিক হতো। অথবা এখানে যদি এরকম থাকতো যে 500, তাহলে কি হতো? তাহলে দেখো 60 দ্বারা বিভাজ্য 120 তো আমার সঠিক উত্তর হতো, সবচেয়ে ছোট সংখ্যা। কিন্তু এই চারটে অপশনের মধ্যে সবচেয়ে ছোট কে হতো? তখন কিন্তু 300 তো সঠিক উত্তর। তাহলে 300 সঠিক উত্তর হতে পারতো যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো যেটা 60 দ্বারা বিভাজ্য। মনে করো 600 থাকলেও কিন্তু এইটা উত্তর হতো, কারণ এটা সবচেয়ে ছোট সংখ্যা হতো 60 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের। এইবার যেহেতু ওটা নেই, সেহেতু আমরা কি করছি, কোনোটা সঠিক নয়, এটাকে আমার সঠিক উত্তর করতে হচ্ছে। যাবো এবার পরবর্তী সমস্যা 19 দাগে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রথম 5টি সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে শূন্য অবশিষ্ট থাকে? শূন্য অবশিষ্ট কথার অর্থ কি? ওই মানে বিভাজ্য, ভাগশেষ থাকছে না। তাহলে প্রথম 5টি সংখ্যা কত? 1, 2, 3, 4 আর 5। এই 5টি সংখ্যা দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এদের লসাগু। তাহলে 2 দিয়ে ভাগ করো। 1, 1, 3, 2, 5। তাহলে 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 60। 60 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যা প্রথম 5টি সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো সব কটাকে দিয়ে একে ভাগ করা যায়। ভাগ করলে 0 অবশিষ্ট থাকে, ভাগ করলে 0 অবশিষ্ট থাকে। তাহলে আমার উত্তর কিন্তু আমি পেয়ে গেছি কত? 60, সি অপশনে রয়েছে। বোঝা যাচ্ছে না? শূন্য অবশিষ্ট কথার অর্থ কি? বিভাজ্য। এই বিভাজ্য কথাটা বলেনি বলে তো আমার অঙ্ক ভুল করলে চলবে না। এবার আমি যাব 20 দাগে। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা প্রথম 3টি মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য? আচ্ছা, প্রথম 3টি মৌলিক সংখ্যা কত? 2, 3 আর 5। এদের লসাগু কত? 30। কিভাবে পেলাম? এদের গুণফল 2 গুণ 3 গুণ 5। ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার গসাগু 1, লসাগু গুণফল। তাহলে 3 দুগুণী 6, 5 ছক 30। এবার 3 অঙ্ক বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। এইটাকে 30 দিয়ে ভাগ করা যায় কিনা যাচাই করি। 30 দিয়ে ভাগ করতে গিয়ে পেলাম 3 30 90, থাকলো 10, 100। 3 30 90, থাকলো 10। এই 10টা আমার হাতে আছে, ঘাটতি পড়লো কত? আর একটা 30 বানাতে হবে। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে 20 পেলাম। তাহলে এই 20 যদি যোগ করতে পারতাম এখানে, তাহলে আমার একটা 30 তৈরি হয়ে যেত। তাহলে আমার 20 ঘাটতি পড়েছে। এই ঘাটতিটাকে আমি কি করব, এইখানে সরাসরি যদি যোগ করে দিই তাহলে আর ঘাটতি পড়বে না। তাহলে 1 0 0 0 তার সাথে 20 যোগ করে দাও, তাহলে 1 0 2 0। এইটা এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 4 অঙ্কের, যেটা 30 দ্বারা বিভাজ্য। এটা 30 দ্বারা বিভাজ্য। 30 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 2 দিয়েও বিভাজ্য হবে, 3 দিয়েও বিভাজ্য হবে, 5 দিয়েও বিভাজ্য হবে। তাহলে আমার উত্তর কত হলো? যে 1020, ডি অপশনে রয়েছে। ডি অপশনটা এখানে সঠিক উত্তর হবে। যাব আমরা HW তে। এখানে HW-টা মন দিয়ে লিখে নাও, খাতায় লিখে নাও যে যতগুলো প্রশ্ন রয়েছে না এখানে, প্রশ্নগুলোকে লিখবে সবুজ কালি দিয়ে, সবুজ কালি দিয়ে, এবং তার উত্তর শর্টে কোনোটা করবে না, লিখে লিখে করবে। আজকের উত্তরটা কালো কালি দিয়ে করবে। কালি মিলিয়ে HW খাতায় তুমি তৈরি করে রাখো, নির্দিষ্ট সময়ে তোমার নিজের গ্রুপের স্যার বা ম্যাডামের কাছে জমা করবে। আমরা পরবর্তী ক্লাসে সেট নম্বর 20 নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। টাটা।